ও যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। যেভাবেই হোক ওকে অ্যারেস্ট করে নিয়ে আসো। ওভার অ্যান্ড আউট। শান্ত আমাকে দেখে ভেবে পালালো কেন? 3 বছর পর ওর সাথে আমার দেখা, ও আমাকে দেখে ভেবে পালাবে কেন? কি হয়েছে ওর? স্যার শান্ত স্কুলের পিছন দিয়ে দৌড়াচ্ছে। শান্তকে স্যার আমরা ফলো করছি। এই দৌড়াও। শান্তকে পুলিশ খুঁজছে, তাই। পুলিশ খুঁজছে কেন? কারণ নাজিয়ার খুনের পেছনে শান্তরই হাত ছিল। কি কি বলছেন আপনি এগুলা? ফাজলামি করার একটা লিমিট থাকা দরকার আছে। ফাজলামো তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু পুলিশের কাছে এটা মোটেও ফাজলামো মনে হচ্ছে। আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। নাজিয়ার খুনের সাথে শান্ত তো কোনোভাবেই জড়িত না। আর নাজিয়া হত্যা মামলার আসামিও তো শান্ত ছিল না। নাজিয়া হত্যার আসামি তো ছিলেন আপনি, আপনার বাবা তামিম, তামিমের বাবা আর আশিক। আপনাদেরকে পুলিশ এখনো অ্যারেস্ট করেনি কেন? আমাদের কেন অ্যারেস্ট করবে? নাজিয়ার খুনের পিছনে তো আমরা ছিলাম না, তাই কেসটা ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে গেছে? ক্লোজ হয়ে গেছে নাকি ক্ষমতার দাপট দেখিয়ে ক্লোজ করে দিয়েছেন? আর এরপর সহজ সরল শান্তকে ফাঁসিয়েছেন। শান্তকে আমরা কেন ফাঁসাবো? নাজিয়ার মাই তো আমাদের উপর থেকে কেসটা তুলে এনে শান্ত নামে দিয়ে দিয়েছে। নাজিয়ার মা কেস করেছে শান্তর নামে? আপনার কথা আমি বিশ্বাস করি না। যদি তোমার বিশ্বাস না হয় তুমি চলো, নাজিয়ার মাই তোমাকে সব বলবে। আন্টি কোথায় আছে? চলো আমার সাথে। ঠিক আছে, চলো। আরে কই যাচ্ছ? আরে আমার কথা তো শোনো। তুমি কোথায় যাচ্ছ? আপনি আমার পেছনে আসবেন না প্লিজ। একা গেলে বিপদে পড়বে। ওরা কিন্তু তোমাকে খুন করবে। ওরা কারা? ওরা তো আপনাদেরই লোক। তুমি আমাকে একটু বিশ্বাস করো। আপনি নিজেই আমার জন্য সব থেকে বড় ভয়। আপনি আমার পেছন পেছন আসবেন না প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বিপদে আছি। একটা লোক আমার পিছু করছে। আমার নিরাপত্তা প্রয়োজন। কে আপনি?
ইউ। আমি শায়লা সাথী। নাজিয়ার হত্যা আমার চোখের সামনে হয়েছে। আমি নাজিয়ার বন্ধু। বসুন। নাজিয়ার বন্ধু তাই তো? জি। এতদিন কোথায় ছিলেন? আমার বাবার ট্রান্সফার হয়ে গিয়েছিল, আমি এখান থেকে চলে গিয়েছিলাম। তা ফোন নাম্বার চেঞ্জ করেছিলেন কেন? বন্ধুদের সাথে ঝামেলা হয়েছিল তাই। বন্ধুদের সাথে ঝামেলা হবার পর ওদের সাথে কোনো যোগাযোগ রাখতে চাইনি, এজন্য নাম্বার পরিবর্তন করেছি। বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে চাননি নাকি পুলিশের ধরা ছোঁয়ার বাইরে যেতে চেয়েছিলেন, কোনটা? আমি পুলিশের ধরাছোঁয়ার বাইরে কেন যাব? আমি তো নাজিয়াকে খুন করিনি। করতেও পারেন। ধরুন নাজিয়ার সঙ্গে আপনাদের মানে বন্ধুদের ঝামেলা হলো, আপনারা ভীষণ রাগ করলেন নাজিয়ার উপরে। বন্ধুদের মধ্যে একজন মানে শান্ত ফোনে নাজিয়াকে খুন করার হুমকিও দিল। এরপর আশিক নামে একজন ভাড়াটে খুনিকে ভাড়া করে নাজিয়াকে খুন করলেন। তারপর সবাই পালিয়ে গেলেন, ফোন নাম্বার চেঞ্জ করে ফেললেন। এমনটা তো হতেও পারে। না, এমনটা হতে পারে না। নাজিয়া আমাদের বন্ধু। নাজিয়াকে আমরা খুন করতে পারি না। নাজিয়াকে খুন করা হয়েছে এমপি সাহেব অথবা আকিব চৌধুরীর পারমিশনে, আশিকের মাধ্যমে। ওকে, ওয়েল, মানলাম আপনার কথা। প্রমাণ দিন। আপনার মুখের কথা তো আর কেউ বিশ্বাস করবে না, লাগবে প্রমাণ। দিন প্রমাণ। আমি আসছি। সে কি? এতদিন আমি এরই অপেক্ষায় ছিলাম, নাজিয়ার বন্ধুদের একসঙ্গে পাওয়া। আমার সবাইকে একসঙ্গে দরকার। শান্তকে তো আমি এমনি এমনি অ্যারেস্ট করিনি, ও হচ্ছে মাছের চারা। ওকে দিয়ে আমি বোয়াল মাছটা ধরব। এখন মনে হচ্ছে নাজিয়া হত্যা মামলার একটা অগ্রগতি হবে। মাহবুব আলী, স্যার। ফলো করো। স্যার। শান্ত, শান্ত, শান্ত আছিস?